আচ্ছা, সেদিন ফেসবুকে আমার বানানো এই আমলকির ক্যান্ডিটার একটা ফটো পোস্ট করেছিলাম। তোমরা অনেকেই এর রেসিপি জানতে চেয়েছো। এটা খেতে এতই মজাদার, এত টেস্টি, চলো তোমাদের সাথে আজকে এর রেসিপিটা শেয়ার করি। এটা খেতে তো অনেক টেস্টি হয়ই, তার সাথে বানানো কিন্তু খুব ইজি। তো নিয়েছি এইরকম বড় বড় সাইজের আমলকি, তোমরা ছোটগুলোও নিতে পারো। আমি বড় সাইজের আমলকিটাই নিয়েছি, এতে কসকস ভাবটা কম থাকে সেই জন্য। তো কিছুই না, আমলকিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করে নিব। তোমরা চাইলে জলেও সেদ্ধ করতে পারো, আমি এরকম করে ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমলকিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে যাতে একেবারে নরম হয়ে যায়। তো এই দেখো আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে দেখো সেদ্ধ কিন্তু খুব ভালো করে হয়ে গেছে, হাত দিয়ে চাপ দিলেই একদম ফেটে যাচ্ছে আর এগুলো একদম নরম হয়ে গেছে। তো এবারে আমি সেদ্ধ করে রাখা আমলকিগুলোর ভেতর থেকে বীজগুলো বের করে নিব। এই দেখো সুন্দরভাবে চাপ দিলেই কিন্তু বীজটা বেরিয়ে যাচ্ছে। তো ভালো করে সবগুলো থেকে বীজটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা মিক্সির মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো দেখো আমলকিটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম মিহিভাবে পেস্ট করতে হবে। চাইলে একটু জলও দেওয়া যেতে পারে পেস্ট করার সময়। তো এবারে চলে আসি নেক্সট স্টেপে। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। তার মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম আমলকিটা সেটা ঢেলে দিলাম। এবারে আমি এর মধ্যে হাফ টেবিল চামচের মতো নুন অ্যাড করছি। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী নুনটা দেখে নিও। তো এবারে এই আমলকির পেস্টটা তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি। দিলাম একটুখানি হলুদ, 1 চিমটি কাশ্মীরি লঙ্কা আর একটুখানি জিরে গুঁড়ো। তো এই প্রত্যেকটা উপকরণ আমি এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম অল্প সামান্য গুড়। তোমরা চাইলে এটা পুরোটা গুড়ে করতে পারো, তবে আমি গুড় আর চিনি মিক্স করে করছি। তো চিনিও দিয়ে দিলাম। এবার গুড় আর চিনিটা গলা অবধি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো এবারে এর মধ্যে দিব একটা ভাজা মশলা। এখানে 5 ফোড়ন, মৌরি সব গুঁড়ো করে রেখেছিলাম। আমি সবসময় রেখেই দিই এরকম গুঁড়ো করে। তো এই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ লেবুর রস। এবারে ফ্লেমটা কমিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছ নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা অনেকটা শুকিয়ে এসেছে। নাড়াচাড়া করতে করতে এটা এক পর্যায়ে এরকম শুকনো শুকনো হয়ে যাবে আর কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে। তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা বাটিতে নামিয়ে নিতে হবে আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই দেখো আমার এই আমলকির মিক্সচারটা একদম ঠান্ডা হয়ে গেছে আর এটা আমি এখন হাত দিয়ে ধরতে পারছি। তো এবার এটা থেকে আমি এরকম ছোট ছোট করে বল বানিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো, তবে আমার কাছে মনে হলো এটাই সব থেকে ইজি। তো আমি এরকম নারকেল নাড়ুর মতো গোল গোল করে অনেকগুলো বল করে নিয়েছি। তো আমার এখনো অনেকগুলো করা বাকি আছে, তো আমি আগে তোমাদের কয়েকটা করে দেখাচ্ছি। তো কিছুই না, ওই বলগুলোকে এখন চিনির গুঁড়োর মধ্যে এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আমি চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর বলগুলোকে এরকম করে চিনির মধ্যে ঘুরিয়ে নিলাম। বাস রেডি হয়ে গেল আমাদের ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি আমলকির ক্যান্ডি। এটা খেতে টেস্টি তো বটেই, তার সাথে রয়েছে আমলকির প্রচুর গুণাগুণ। এটা আমাদের মুখে রুচি আনতে সাহায্য করবে আর ইমিউনিটি পাওয়ারও বাড়াবে। ভাত খাওয়ার পর এরকম একটা ক্যান্ডি হলে মুখশুদ্ধি হিসাবে কিন্তু একদম জমে যাবে। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে পাশে থেকো। বাই।